এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে তোমরা বিটেক পড়ছো, এই 2025 সালে যারা এবার ফিফথ সেমেস্টারে উঠবে, আমি বলবো ফোর্থ সেমেস্টারের পরীক্ষা তোমরা দাও। ফোর্থ সেমেস্টারের পরীক্ষা হয়ে গেলে আমি বলবো বেশি সময় কিন্তু নষ্ট করো না। পারলে জুন মাস থেকেই পড়া শুরু করে দাও। আমাদের ইনস্টিটিউটে আমরা জুন মাস থেকেই চেষ্টা করছি পড়া শুরু করে দেওয়ার, ক্লাস শুরু করে দেওয়ার। কেননা ভাই এটা বুঝতে হবে, ফিফথ সেমেস্টারটা যথেষ্ট হায়ার সেম। ফিফথ সেমেস্টারে তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অপারেটিং সিস্টেম, কম্পাইলার ডিজাইনিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ জাভা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে থাকে। আর একটা আছে অটোমাটা, আর একটা অ্যাডভান্স কম্পিউটার আর্কিটেকচার। আমরা সিএসি আর আইটি দুটো ব্রাঞ্চই পড়াই। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অপারেটিং সিস্টেম আর মানে অটোমাটা আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে, এই চারটে সাবজেক্ট কিন্তু খুব ভাইটাল সাবজেক্ট। অটোমাটা তো পুরোপুরি ম্যাথামেটিক্স। তো সাবজেক্টগুলো তোমরা নিজেরাও জানো, কিন্তু আমি যেটা বলতে চাইছি এই সাবজেক্টগুলোর সিলেবাস কিন্তু প্রায় 9-10 মাসের সিলেবাস। এইবার তোমরা যদি মানে পরীক্ষা হয়ে গেলে বেশি সময় মানে লস করো, তাহলে কিন্তু অসুবিধা। কারণ এই সাবজেক্টগুলো পড়াতে গেলে সত্যিকারের এগুলো অ্যানালিটিক্যাল, মানে স্টুডেন্টকে না বোঝালে সে বুঝবে না। মানে এগুলো ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, ঠিক আছে। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটার ভেতরেও কিন্তু অনেক ম্যাথামেটিক্স আছে এবং প্রোগ্রামিং আছে, এবং ওখানে বিভিন্ন ডিজাইন টেকনিক আছে, সেগুলো কি করে ডিজাইন করতে হয়, কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন আছে। শুধু থিওরি পড়ে চলে গেলে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রবলেম পড়ে যাবে। আর প্রজেক্ট তোমাদের যেটা আছে, মেজর প্রজেক্ট, মাইনর প্রজেক্ট, যাই বলো না কেন, ওখানে যে প্রজেক্ট রিপোর্টটা তৈরি করতে হয় সেটা কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালগুলো ফলো করে তৈরি করতে হয়। তাই তুমি যদি কারুর থেকে কপি করে প্রজেক্ট বানিয়ে ফেলো, ভাইবার সময় গিয়ে তুমি ধরা পড়ে যাবে, কারণ সেখান থেকে যখনই ফ্যাকাল্টি কোয়েশ্চেন করবে তুমি বলতে পারবে না। তো সেই জন্যই আমি বলছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিন্তু নাম্বার খুব কম ওঠে। এটা কিন্তু মানে ইংরেজিটা ভালো হতে হবে, মানে আবল তাবল ইংরেজিতে লিখে আসলে কিন্তু হবে না। এখানে কিন্তু ইংলিশটাও দেখা হয় এবং অবশ্যই টপিকটাও দেখা হয়, টপিক সম্বন্ধে সে ঠিকঠাক লিখছে কিনা। আর এখন পুরোপুরি আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন পাল্টে গেছে, আর কোনো সাজেশান হবে না, পুরো সিলেবাস তোমাকে পড়ে যেতে হবে। কিন্তু সেটা প্র্যাকটিক্যালি সম্ভব না, কারণ স্টুডেন্ট দেরি করে পড়া শুরু করে, ভাবে কলেজ কবে খুলবে তারপরে পড়া শুরু করব। সেটার জন্যই আমি বলছি আগে থেকে পড়া শুরু করলে দেখবে তোমার চাপটা হালকা হয়ে যাবে। আর আমাদের ইনস্টিটিউটে আমরা স্টুডেন্টকে একটা রেফারেন্স বই ফলো করতে বলি, কিন্তু সেটাই এত মোটা হয় স্টুডেন্ট সেটা পড়তে ভয় পায়। তাহলে আমরা কি করি, আমাদের কিন্তু এখানে দীর্ঘ 8-10 বছরের পড়ানোর অভিজ্ঞতা আছে, এবং আমরা এখানে একমাত্র ইনস্টিটিউট যারা আমরা সাবজেক্টিভ নোটস প্রোভাইড করি প্রত্যেকটা চ্যাপ্টারের, আমাদের হাতে লেখা নোটস, এবং স্টিল সেটা এখনও আমরা তৈরি করে করে যাচ্ছি। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তোমাদের আমাদের নোটসটা যদি পেয়ে যাও, নোটসটা পড়লে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে, এবং ক্লাসেও আমরা সেই নোটস দেখেই পড়াই, এবং বিভিন্ন কোয়েশ্চেন আমরা সলভ করে সেই সলভগুলোও কিন্তু স্টুডেন্টকে দিয়ে দিই। এবং আমাদের ইনস্টিটিউট একমাত্র ইনস্টিটিউট আমরা কিন্তু নিউমেরিক্যাল করাই। মানে নিউমেরিক্যাল করানো সহজ না, নিউমেরিক্যাল করাতে গেলে যে ফ্যাকাল্টি পড়াচ্ছে তার কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। এবং আমরা ওই রকম না সকালবেলা চাকরি করলাম আর সন্ধ্যেবেলা এসে দুটো স্টুডেন্টকে পড়িয়ে দিলাম, ওরকম না। আমরা ফুল টাইম সকাল থেকে রাত অবধি আমরা এই পড়িয়েই যাচ্ছি, এবং এটা দীর্ঘ 8-10 বছর ধরে আমরা পড়াচ্ছি। ম্যাকআউট ইউনিভার্সিটি পড়ানোতে আমাদের অভিজ্ঞতা রয়েছে, এবং আমরা এটা স্টুডেন্ট একটু দেরি করে আসলেও তাকে চেষ্টা করি আমরা বুস্ট আপ করার, সেই জায়গাগুলো আমাদের জানা আছে। তো শুধু ব্যাপারটা হচ্ছে বেশি লেট করো না। এখন তোমরা পরীক্ষাটা দিয়ে তোমরা যে সময়টা পাবে পরীক্ষা হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমি বলবো পড়া শুরু করে দাও। এবং এমাথা ওমাথা ওইভাবে পড়ে চলে গেলে হবে না, এখানে খুব মানে টেকনিক্যালি পড়তে হবে। আর অটোমাটা থিওরি এটা সত্যিকারেরই একটা টাফ সাবজেক্ট, এটা কিন্তু বুঝতে অনেক সময় লাগে। সেই কারণেই আমি বলছি ফিফথ সেমেস্টার খুব ভাইটাল সেম। তার মধ্যে আবার কম্পাইলার ডিজাইন আছে, সেও কিন্তু এক অটোমাটারই বলতে গেলে ভাই, মানে অটোমাটারই পার্ট সেখানে কিন্তু আবার আছে। তো সেই জন্যই বলছি ফিফথ সেমেস্টারে, কেননা আমরা তো দেখি আমাদের কিন্তু মানে যারা মানে সাপ্লির জন্য পড়ে, হয় তার থার্ড সেমেস্টারে সাপ্লি থাকে, আর না হলে ফিফথ সেমেস্টারে সাপ্লি থাকে। কারণ থার্ড সেমেস্টারে কিন্তু ওই ডেটা স্ট্রাকচার একটা সাপ্লি কিন্তু স্টুডেন্ট পাওয়ার চান্স থাকে। আর এই ফিফথ সেমেস্টারে তোমার সাপ্লি পাওয়ার চান্স দেখবে আমি বলে দিচ্ছি কম্পাইলার ডিজাইন আর অটোমাটা। সিনিয়র যারা আছে তাদের সাথে কথা বলে নেবে, সবাই না, কেউ ধরো সাপ্লি পেয়েছে সে দেখবে হয় অটোমাটাই পেয়েছে না হলে কম্পাইলার ডিজাইনে পেয়েছে। তো সেই জন্যই আমি বলছি ভয় পাওয়ানোর ব্যাপারটা না এখানে তোমাদের। আমরা প্রফিটেবল অর্গানাইজেশন, অবশ্যই আমাদের ফিজ আছে, কিন্তু এটা আমরা চাইছি যে তোমরা যদি টিউশনটা অ্যাভেল করতে পারো তোমাদেরই আখেরে লাভ হবে। টিউশন নেওয়া না নেওয়াটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যদি তোমরা আগ্রহী থাকো স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারো। আর আমাদের এখানে মান্থলি ফিজ সিস্টেমে ক্লাস হয়, এবং সেটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এবং সেটা নট রিফান্ডেবল। আর ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়, একদম ছোটো ছোটো ব্যাচ, এবং ডাইরেক্ট 1:1 ইন্টারাকশানটা হয়, এবং আমাদের স্ক্রিন পুরো স্টুডেন্ট দেখতে পায়। আর একটা রেকর্ডিংয়েরও ফেসিলিটি আছে, সেটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।